So hello guys, welcome back to my new vlog. This is Dipanjali Gari with you and you're watching Retro Travelers. আমরা আবার বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি যাবো একটা বন্ধুর বাড়িতে এখন। তো সেই বন্ধুটার বাড়ি হচ্ছে সোদপুরে। তো লেটস গো। তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। লেফটে গেলে কাঁচরাপাড়া আর এদিকে হচ্ছে সোদপুর ব্যারাকপুর, বাট আমি এদিক দিয়ে যাবো না, আমি যাবো সোজা। গ্লাভসটা পরে নি, হঠাৎ করে একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে গেল, বলছি কি ইনসিডেন্ট একটু পরে। হচ্ছে ইটভাটার পুকুর, ওই সামনে ইটভাটা দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম যে গ্লাভসটা পরার কারণ, ছোট ছোট জায়গাতে যাই তাও আমি গ্লাভসটা পরি। তার কারণ হচ্ছে একদিন সরস্বতী পুজোর সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো একটা ঘুড়ির সুতো, আমাদের সরস্বতী পুজোয় কিন্তু অনেক ঘুড়ি ওড়ে রাস্তাঘাটে, যেখানে পারে ট্রেন লাইনেও ঘুড়ি ওড়ায় লোকে। তো একটা ঘুড়ির সুতো এসে লেগেছিল এই জায়গায়, দেখতে পাচ্ছ এই মার্কটা, এই মার্কটা ঘুড়ির সুতোর মার্ক, মানে উইন্ডশিল্ডটা পর্যন্ত কেটে দিয়েছে, প্লাস আমার এই গ্লাভসের এই আঙুলের এই জায়গাটা কেটে দিয়েছে। তো হচ্ছে ব্যাপার। তো এই যদি আমার কাছে গ্লাভসটা না থাকতো, আঙুলটা কাটা যেত। আর এই ঘুড়ির সুতো গলায় লাগলে তো শেষ। তো সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজোয় কলকাতার লোকেরা ঘুড়ির সুতোর থেকে খুবই সাবধান থাকতে হবে। গাড়ি চালাতে গেলে খুব আস্তে আস্তে চালাতে হবে, বিশেষ করে কোনো রকম হাইওয়ে বা কোনো রকম ফ্লাইওভার, ওই জায়গাগুলোতে একটুখানি বাইকগুলো একটুখানি আস্তে চালাতে হবে, যাতে ওই সুতোটা আসতে দেখা যায়। আমি তো বেঁচে গেছি এইটার জন্য প্লাস এই আয়নাগুলো অনেকটা উঁচু, তো আমার গলার হাইটেরই উঁচু, প্রায় আমার আই লেভেলে আর কি আয়নাগুলো, তো ওই কারণে বেঁচে গেছি।
কার্ডে হবে তো? তো রিফিল করে নিলাম। তেলের দাম হচ্ছে 101.91 আজকে। তেলের দাম তো একদম সোনার মতো বাড়ছে, কি আর বলবো। আমরা চলে এলাম সেই আবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখান থেকে নেব লেফট। এত ট্রাফিক এই জায়গাটা, এত ট্রাফিক। তো এই হলো সোদপুর স্টেশন। আমরা ওই জ্যামটা ছেড়ে চলে এসেছি। চলেই এসছি। তো বন্ধু, এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক বাটনে ট্যাপ করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।